हरदम ज़बा से निकालो शफ़ीआना नबीर रोज़ा शरीफ देखे मन भरे ना नबीर रोज़ा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाह नबीर रोज़ा शरीफ देखे मन भरे ना नबीर रोज़ा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা ওই আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা ও গো মদিনা वाला ও গো মদিনা वाला তুমি করো করুণা ও গো মদিনা वाला তুমি করো করুণা দীদার দাও গো শাহে মদিনা दीदार दाओ गो शाहे मदीना नबीर रोज़ा शरीफ नबीर रोज़ा शरीफ देखे मन भरे ना नबीर रोज़ा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना जाली मुबारक देखिले एक नजर नूरेते झलमल करिबे भीतर जाली मुबारक देखिले एक नजर नूरेते झलमल करिबे भीतर ओ गौरव रहीम ओ गौरव रहीम कान দেখা দাও না ও গৌরব রহিম কান দেখা দাও না দীদার দাও গো শাহে মদিনা নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দীদার দাও গো শাহে মদিনা दीदार दाओ गो शाहे मदीना पृथिवीर যত খান যত দূর গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যত খান যত দূর গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি তোমার রোজায় গেলে তোমার রোজায় গেলে কোন দুঃখ থাকে না তোমার রোজায় গেলে কোন দুঃখ থাকে না দীদার দাও গো শাহে মদিনা নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो मुहम्मद हरदम ज़बान से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামিঈনে কেরাম, এখনকার আপনার যুগ জামানা বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন কিয়ামতে আপনার বেশি আর সময় না, আসতে আমাদের নিকট কিয়ামত চলে এসেছে ধরতে গেলে। কারণ বলে দেখুন, এখন আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন, এখন আপনি বাস্তবায়ন করে দেখুন, ওই আপনার কর্মগুলো এখন ঘটতে আছে। আছে কি আছে না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা বলে গেছেন, এখন আপনার বাস্তবায়ন আমরা সেগুলা দেখতে পাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তায় রাস্তায় আপনার জিনা হবে। এখন আপনার দেখা যাচ্ছে রাস্তা রাস্তায় জিনা হচ্ছে কি হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাদ্রাসায় ছাত্রদেরকে বেশি ভর্তি করা হবে, কিন্তু কোনো কাজ হবে না। আবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এমন একটি টাইম আসবে, এমন একটি সময় আসবে, কোনো ভালো কাজ থাকবে না। আজকে একটি দেখুন মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে, কিছুদিন পর আপনার এটাও মনে উঠে যাবে। কারণ হলো কি, আজকে আমাদের বিয়ে বাড়ি হলে, আজকে আমাদের মুসলমান বিয়ে বাড়ি হলে এরকম আপনার মিলাদ হয় না। আজকে 1000, 2000, 5000 টাকা দিয়ে আপনার বক্স ডিজে ভাড়া করে নিয়ে এসে আপনার গান বাজিয়ে বিয়ে দেওয়া হয়। আমার নবী এটাও বলে গিয়েছেন কিয়ামত এমন একটি সময় আসবে যে আপনার বিয়ের বাড়িতে বাজনা বাজবে, আপনার যুবক ছেলেরা মাঠে ঘাটে আপনার বাজনা বাজাতে থাকবে, মুসলমান বুঝা যাবে না। তো মুসলমান ব্রাদার সামিঈনে কেরাম, আজকে আমাদের প্রথম থেকে তো সবকিছু ভুল হয়ে যাচ্ছে। কেমন করে ছেলেটা যখন আপনার যুবক হয়ে যাচ্ছে, তখন সেই ছেলেটাকে যদি বোঝানো যায় বুঝবে? প্রথম থেকে যদি আপনি ছেলেটাকে আপনার যে কোরআন হাদিসের যদি তালিম দিতে থাকেন, তাহলে ছেলেটা আপনার বুঝতে পারবে, তাহলে সে বুঝবে। আর আপনি যদি আপনার প্রথম থেকে আপনার ছেড়ে দেন, তারপরে যদি আপনি কোরআন হাদিসের কথা বলেন, বুঝবে না, যতই বুঝান বুঝবে না। কারণ হলো কি, সে বেওড়া হয়ে যায়, যেটাকে বলা হয় আপনার। তো মুসলমান আমাদের কর্তব্য হবে যে আমি একবারে বলতে চাই, আমার মা বোনেরা আপনাদের কর্তব্য, আসুন গো মা, আসুন আমার মা বোনেরা, আপনাদের কর্তব্য হবে যে ওগো আমার মা বোনেরা, ওগো আমার মা চাচিরা, নিজের সন্তানকে, আপনার নিজের সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, এই দুনিয়ার বুকে যখন আসবে, ওগো মা, ওগো আমার খালা, আপনাকে করর ভাবে আমি আপনার আরজি করছি মা, আপনি সেই সময়তে আপনার সন্তানকে নিয়ে আপনি মোবাইল দেখেন না মা। ওগো আমার খালা, ওগো আমার ফুফু, আমার সকলের কাছে আমার রিকোয়েস্ট যে আপনি আজকে মোবাইল দেখছেন বলে ওই সন্তানটা মোবাইল দেখা সন্তান হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আমার মা বোনেদেরকে বলতে চাই, ওগো আমার মা বোনেরা, শুনে যাও, রাতের বেলা তোমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে রে মা, সেই সময়তে যদি তোমার সন্তানকে তুমি যদি আজকে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে, সেই সময়টা থেকে যদি মা, ওগো আমার মা, ওগো আমার খালা, ওগো আমার চাচি, তোমার কর্তব্য হবে যে ওই সন্তানটাকে মোবাইলের সিরিয়াল দেখানো নয়, ওই সন্তানটাকে মোবাইলের সিরিয়াল নয়, ওই সন্তানটাকে গান নয়, ওই সন্তানটাকে আজকে দুনিয়ার কোনো খারাপ কথা নয়, ওই সন্তানটাকে তোমার কর্তব্য হবে দিনের দিন আস্তে আস্তে যত বড় হবে, ওগো মা, তোমার তাকে কোরআন শরীফটা তুলে না রেখে, ওগো মা, ওই
সন্তানটাকে নিয়ে তুমি কোরআনটা তেলাওয়াত করবে, তোমার সন্তানটা কোরআনের তেলাওয়াত শুনবে। তোমার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, ওগো মা গ্রামে আপনার মাদ্রাসা আছে, ওই সন্তানটাকে মাদ্রাসাতে পাঠাতে হবে। তোমার কর্তব্য হলো ওগো মা, তোমার কর্তব্য হবে যখন ছেলেটার 7 বছর আপনার পুজো যাবে, যখন ছেলেটার 7 বছর হবে, সেই সময় থেকে নামাজের তালিম দিতে শুরু করে দিবে। আমরা কেউ কোন সন্তানকে নামাজের জন্য বলি? কথা বলবেন বাপ, আমরাই তো পড়ি না, আমাদের সন্তানকে কি বলবো? মুসলমান কি বলবো? আমরা নিজেই তো নামাজ পড়ি না, সন্তানকে কি বলবো? তো মুসলমান বেরাদার, ওগো আমার আব্বাজি ও ভাইরা, ওগো আমার মা বোনেরা, সেই সময় তোমাকে আপনার কর্তব্য হবে, তোমার সন্তানের যখন, তোমার ছেলের যখন 7 বছর হবে, তোমার মেয়ের যখন 7 বছর হয়ে যাবে, সেই সময় তোমার মা কর্তব্য হবে নামাজের জন্য তালিম দেওয়া। সেই সময় থেকে যখন 12 বছর আপনার, সেই সময় থেকে যখন 12 বছর পুজো যাবে, নামাজের জন্য যখন বলবে, তোমার সন্তান যখন শুনবে না, তোমার সন্তান যখন মাদ্রাসায় যাবে না, তোমার সন্তান যখন মাদ্রাসায় পড়ার জন্য যাবে না, ওগো আমার মা, ওগো আমার বাবাজি ও ভাইরা, সেই সময় তোমার সন্তানকে তুমি মারবে। আর মারার পরে যদি না শুনে, সন্তানটাকে তোমার বাড়ি থেকে বাড়ি করে দেওয়ার হুকুম আছে। কিন্তু সেটা আমরা করি না বলে আজকে এই হাল। আমরা যদি করতাম তাহলে এই হালটার হতো না। আমার সন্তান, আপনার সন্তান যদি আজকে বুঝতো ওই ডিজে বাজানো চলবে না, ওই খারাপ কাজ করা চলবে না, ওই জিনিসগুলা করা চলবে না, আজকে যদি দিন ইসলামের ব্যাপারে বুঝতো, মসজিদের পাশ দিয়ে চলে যেত না, মসজিদে নামাজ আদায় করতে আসতো, মসজিদের কথা ভুলে যেত না। আজকে রমজান মাস এলে, ওগো মা তুমি তো নিজে রোজা করো না, তোমার সন্তান কেমন করে বুঝবে রোজার মর্যাদা? আমরা তো নিজেই রোজা করি না, আমাদের সন্তান কি বুঝবে রোজার মর্যাদা? কিছু কিছু মা আবার দেখা যায়, আমার ছেলের কষ্ট হবে, আমার ছেলের কষ্ট হবে, রোজা রাখতে কষ্ট হবে, রাখবো না, ছেলেটা না খেয়ে রোজা করতে পারবে না। এমন মাও দেখা যায়, যখন ধরবে তোমাকে কবরে, তোমার সন্তান যখন জাহান্নামে যাবে, তোমার সন্তানের আগে তোমাকে মা তোমাকে ধরবে, ওগো বাবাজি আগে তোমাকে ধরবে, তোমার সন্তানকে আগে তুমি কুরআনের কথা বলেছিলে না, ওই সন্তান সেই সময়তে বলবে যে আমার বাবা মা বলেনি বলে আজকে আমি এরকম তৈরি হয়েছি। বলবে কি বলবে না? সেই সময়তে মা তোমাকে জবাবদারি দিতে হবে। ওগো আমার বাবাজি ও ভাইরা, সেই সময়তে আপনাকে জবাবটা দিতে হবে। কারণ হলো কি, আপনি দ্বীন ইসলামের আপনার বেটা আপনার মেয়েকে শিক্ষা দেননি। আজ যদি আপনি দ্বীন ইসলামের শিক্ষা দিতেন, অবশ্যই ওই ছেলেটা আপনার দ্বীন ইসলাম ব্যাপারে বুঝতো, কবরে গিয়ে আজকে সে ঠুকানি খেত না। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি। আমরা এটা সকলে জানি কি জানি না? জানি কি জানি না? এই ফাতেমা কেমন ছিল মা, আর আপনাদের চরিত্র কেমন, একটু যদি তুলে ধরে তাহলে বুঝতে পারবেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনার স্বামী যা বলেছে, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটাই শুনে নিয়েছেন, তার উপরে একটা কথা বলেনি। কিন্তু ওর মা কথা বলে কি বলে না? আপনি যদি একটা কেন 5টা যদি কথা বলেন তা আপনার কথার খেলাফ করে কি করে না? ওই কথার খেলাফ করবে। কিন্তু আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার খেলাফ করেনি। ওই ফাতেমা কেমন ছিল মা, আর তুমি মা কেমন দেখো, তুমি একজন মেয়ে, আমার ফাতেমাও হলো একজন মেয়ে, কিসের জন্য তফাৎ থাকবে রে মা? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে শিখো, হযরত ফাতেমা কেমন ছিল, হযরত ফাতেমার চরিত্র কেমন ছিল, তার সন্তানদের চরিত্র কেমন ছিল। তখন তুমি ওগুলা বুঝবে, তোমাকে বলতে হবে না মা, তোমাকে শিখাতে হবে না মা, তুমি তখন নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বুঝতে শিখবে,
তাহলে নিজে নিজে তুমি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে মা তুমি তো বোঝার চেষ্টা করো না। ওগো আমার মা খালারা, আজকে বোঝার আমরা চেষ্টা করি না। যাই হোক মুসলমান, আমাদের সকলের কর্তব্য হবে যে এত জালসা দিচ্ছি, এত মিলাদ দিচ্ছি, কিন্তু আমাদের পরিবর্তন ঘটছে না। ঘটবে কেমন করে? আমরা বেশি শুনে ফেলছি, আমল কম করছি। আমার একটি কথা হলো যে আপনারা যেইটুকু শুনবেন অল্প আপনি শুনুন, আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। অল্প শুনবেন, বেশি করে আমল করার চেষ্টা করবেন, ভালো হবে। আর আপনি এত আপনার শুনলেন, এত শুনলেন, এত শুনলেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি আর সেটা বলতে পারবেন না। ওই শোনাতে কোনো কাজ আপনার হবে না, ওই শোনাতে কোনো কাজ হবে না। তো মুসলমান বিরাদার সামিনে কেরাম, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কেমন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। আসুন মুসলমান, এ মুসলমান, এ বিরাদার সামিনে কেরাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করতে আছে, ওগো আমার সাহাবী, ওগো আমার শোনো শোনো শোনো, তুমি আমাকে কতটা মহব্বত করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে,